উঠেছিল ওইটা? জি হ্যাঁ। আর কি বেসন করেছো? জি বেসন করা হয়ে গেছে। আমার জন্য অপেক্ষা করো নি? না, ভালো করেছো। তোমার জন্য অপেক্ষা করতে গেলে অনেক সময় যেত। মেহেদি দেওয়া লাগবে না। তাই তো, আগামীকাল ঈদ। এটা অবশ্য ভালো করছো, কারণ ইফতার যদি ইফতারের সময় মতো না হয় তাহলে ই হয় না। কম দিলে ভালো হতো না? এটা একটু কম দিলে ভালো হতো না? তো আমরা কি কি করব আজকে? আজকে আলুর চপ, বেগুনের চপ, তারপরে ছোলা বোনা, ডালের বড়া। যাক, আসলে আগামীকাল যেহেতু ঈদ, আজকে তেমন কোনো আয়োজন নেই। আজকে শেষ ইফতার। ভেবেছিলাম তো এবার 30 রোজা হবে, এবার 29 রোজা। যদিও আগামীকাল ঈদ, তারপরও কেন জানি মনের ভিতরে সেই আনন্দটা আমাদের নেই। কারণ আরিফের ভাই, আমার ছোট ভাই, দুজনে প্রবাসী। ওদের ছাড়া ঈদ করবো ভাবতেই কেমন জানি খুব খারাপ লাগছে। তারপর মেনে নিতে হবে, কিছু করার নেই। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমাদের প্রথম রমজানের যে ইফতারের ভিডিও আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে, সেজন্য আপনাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ করবেন। আর বেশি বেশি করে আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ওকে ভালোভাবে মানুষ করতে পারি। আর আগামীকাল আমরা ঈদে কি কি করব আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগে ডালের বড়া ভাজা। আচ্ছা, এত সুন্দর হাতটা যদি পুড়ে যায় ফিরিয়ে থাকবে। 10টা না 5টা না, একটা মাত্র দেবেন না। কিছুদিন আগে মাছ ভাজতে গিয়ে আমার বড় বছর টায়ার্ড হয়ে গেছিল। তোমার কথা সত্যি গেছে, দেখছো আমার কথা হয়ে গেল। এই যে মনে মনে আমার বকা দিচ্ছ, এই কারণে ঘুরে গেছে। একটু ডুবো তেলে দিছি তো, এই জন্য মনে হয় নরম হয়েছে, বুঝছো? এগুলো তো ডুবাতে লেগে হবে। ডুবো তেলে ভালো ঠিক আছে, কিন্তু বেশি নরম হয়ে গেছে। আবার দাও। এটা কি বেগুনি? হুম। আর একটু বড় করবে না? কাটতে পারি না, টুনি সাইজ হয়ে গেছে। থাকাম না তো, ছোট মানুষ। এতে এক গালে একটা দিলে টুস হয়ে যাবে। কি হয়েছে, সবই তো পেটে যাবে। বড় তার পেটে যাবে, ছোট তার পেটে যাবে। সমস্যা। ইফতারের সময় বোঝা যাবে। হুম। ওই প্রথম রোজার দিন খারাপ না, ভালোই হয়েছিল। আজকে মনে অতটা ভালো হবে না। খারাপও হবে না, কিন্তু ছোট হয়ে গেছে। ছোট ছোট না, মনে করছে আজকে ভালো হবে না। ইনশাল্লাহ খারাপও হবে না। অনেক ফুলছে দেখছো? ভালো না হলে তোমার দোষ, সব তোমার দোষ। আমি কি করছি? তুমি পেটে দাও না, এই জন্য ভালো হবে না। হয়েছে না? উঠে যাবে, পুড়ে যাবে না হলে। এটা কি দাও, ডালের বড়া? এই তেলের যে সাউন্ডটা আমার যে কি ভালো লাগে, অনেক ভালো লাগে। একটা দিয়ে কষ্ট। বলছিলাম যে আমরা একটা হোটেল দিই, তুমি তো দিলে না।
রমজান মাসে বেচাকেনা খুবই ভালো হতো। তুমি দিলে না কেন? তাহলে তুমি না গেলে আমি একা গিয়ে করবো। নাম দিতাম কি দোকানে? টুনাটুনি, টোনাটুনির রান্নাঘর। টুনাটুনির রান্নাঘর। নিকনেমটা ভালোই হতো। আমার মতে ফুড কালারটা না দিলেই ভালো হয়, তাই না? আমি তো ফুড কালার দেই না কখনো। ফুড কালার সবাই কালারটা কিন্তু বেশ অল্প আসছে, তাই না? ভালো লাগে, আমার ফুড কালারটা ভালো লাগে না। এমনি ভালো। এবার কি আলু চপ? দেখি ওই কিরে মধু, এই লাল রে বলে মধু গেলাম না, নাকি মিষ্টির কারণে মধু? জানি না। বাঙালি কারে বলছো না, যে কোনো একটা জিনিস কোনটা কখন ভাইরাল হবে কেউ জানে না। ট্রেন্ডিং কাপাইতেছে মধু মধু। আমি এখন আসেনি না, সামিয়ে কোথায় বলতে পারবো না। মাংরি আছে না? আজকে আর কিছু কাটবো না। কেন? আপেল, না কিচ্ছু কাটবো না। মালটা, না আবার বাজে পুরাবো না, ইফতার করে মেয়ে দিতে না, কত কাজ আছে না, খাইলেই হবে। তাই তো। আরো কাটবো? থাক, আর কাটা লাগবে না, বাঙি কাটো। এই বাংরিটা তোমাদের এলাকায় জানো? জানি, আব্বু বলছে। ইস, আমার সম্বন্ধে দেশে থাকলে নিয়ে আসতে পারতো না আমার জন্য। থাক সমস্যা না, আমি এনে খাওয়াবো না। তুমি তাহলে ঈদের পরের দিন চলে যাবে? খুব মিস করবো তোমাকে। 10 দিন তো ব্যাপার, কি হবে? 10 দিন? চিন্তা করে দেখছো, 10 দিন? কে কল দিল? আব্বু মনে হয়। তুমি কাটো, আমি দেখে আসি, ঠিক আছে? আচ্ছা। আব্বু গামছা দেখো, ওই যে কয় মিনিট আছে? বাজে কত? কয়টা আজকে? মনে হয় 6টা 14তে। হ্যালো আম্মু, তুমি রোজা না? ওই কি মশা না পোকা? মশা উঠতেছে। এত পরিমাণ মশা, কয় জ্বালাও না? না কল সর্বটা করে দাও। দে। তাহলে কমপ্লিট? না পেঁয়াজ আছে নিচে দাও। আমি এই মাত্র আসলো। যে হ্যাঁ। ওরে সামিয়া, সামিয়া আবার গ্যাস ঠিক হয়েছে। পেঁয়াজ কখন আসলো? পেঁয়াজ আব্বু আছে। ও, এক কাজ করে এটাই ভাবে রাখো, বুঝছো? আচ্ছা রাখো। কারণ এটা পানি লাগলে বাইরে থেকে নষ্ট নিয়ে হয়ে যাবে। হ্যাঁ পেঁয়াজ ওটা বাইরে থেকে কিনে আনো। পেঁয়াজের পেঁড়া। তুই কি করস? আইস দিবি? বেশি দিস না, ঠান্ডা থেকে তো খাবে। আচ্ছা, এই যে ফ্রিজে ঠান্ডা পানি রাখা ছিল না? হ্যাঁ আছে। এই তুই ওকে, কি তাহলে পরিবেশন শেষ, তোমার সামনে নিয়ে চলো সব কিছু এই নিয়ে দোয়া করা শুরু করো। বড় বড় শুরু সামনে চল। বড় বড়
আচ্ছা শেষ ইফতার নিয়ে ভালো লাগছে। এই কাশের নিয়ম না মা, ওর ভাই আমি করছি। আমু ইফতার করো না তুমি? আর কিছু নেবো না? নাও আজকে শেষ ইফতার আম্মু করো, বলো সবাইকে, বলো ঈদ মোবারক। চুক ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।